ডাকে নতুন মগজে কাটে না গাদারি যেমন সকাল হতো প্রতিদিন এ পাগল ফজরেতে ডাকে নতুন মগজে কাটে না গাদারি যেমন সকাল হতো প্রতিদিন তিন বারে মেম্বারে উঠে আজান রেখে যায় আরে বলো কেন কাটে না রাত সকাল नहीं হয় জিবরিল আমিন জিবরিল আমিন নবীর কাছে করে যায় বয়ান জিবরিল আমিন নবীর কাছে করে যায় বয়ান মসজিদে নববীতে কেন হলো না আযান মসজিদে নববীতে কেন হলো না আযান ভেসে আসে মিনার হতে মধুর বাজায় যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান আল্লাহ নবী অবাক হয়ে গেলেন যখন হযরত জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববী শরীফে কেন আযান হয় না আল্লাহ নবী বললেন ওরে জিবরিল আমিন কেন মসজিদে নববী শরীফে আযান হয় না তিনবার তো আযান দেয়া হয়েছে একাধবার নয় তিনবার আযান দেয়া হয়েছে আল্লাহ নবী বললেন জিবরিল আমিন তুমি কি বলছো ওই সময় জিবরিল আমিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববী শরীফে আযান হয় না যে আযানটা হয়েছে ওই আযানটা আল্লাহর কান পর্যন্ত পৌঁছায়নি জিবরিল আমিনের কথা শুনে আল্লাহ নবী অবাক হয়ে গিয়েছে কি বলছো তুমি কবি কি লিখছে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে আল্লাহ নবীর কাছে আরজি না করে আল্লাহর কাছে করছে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে মুয়াজ্জিন থেকে কেন বাদ দেয়া হলো আমাকে মুয়াজ্জিন থেকে কেন কেটে দেয়া হলো আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে গিয়ে ওযু করে দুই রাকাত নামাজ আদায় করে সারা রাত আল্লাহর কাছে হাত তুলে কাঁদে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে মুয়াজ্জিন আবারও করে দাও আমাকে কেন আযান আর ভালো লাগে না আমার আযানটা কেন এই পছন্দ করে না আমি দোতলা বলে আমার আযান কি ভালো লাগে না রব্বুল আলামিন আল্লাহ পাক এই বেলালের কথা শুনে ওই বেলালের আরজি শুনে রব্বুল আলামিন আল্লাহ পাক বড় দয়াবান বড় মেহেরবান এই বেলালের আরজি শুনে রব্বুল আলামিন আল্লাহ পাক বেলালের দোয়াটা কবুল করে নেয় কবি কি লিখছে দেখেন হোসেন রগতে বেলাল সারা রাতে একটু ঘুমাই না ও জগো বারা আরজি নিয়ে বলে রব্বানা হোসেন রগতে বেলাল সারা রাতে একটু ঘুমাই না ও জগো বারা আরজি নিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও কবুল করে কবুল করে পাঠাই খোদা নবীর কাছে বরগাহ কবুল করে পাঠাই খোদা নবীর কাছে বরগাহ হবে না সকাল বেলাল যদি না হাকে আযান হবে না সকাল বেলাল যদি না হাকে আযান ভেসে আসে মিনার হতে মধুর আযান যে আযানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান ভেসে আসে মিনার হতে মধুর আযান যে আযানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান আল্লাহ নবী সাহাবারা হযরত জিবরিল আমিনের কথা শুনে অবাক হয়ে গেলেন আল্লাহ নবী বললেন হে সাহাবারা যদি সকালের মুখ দেখতে চাও যদি সূর্যের আলোটা তোমরা চোখে পেতে চাও হযরতে বেলালের বাড়িতে চলে যাও বেলালকে ডেকে তোমরা আবার ডেকে আনো বেলালকে তুলে মুয়াজ্জিন করো বেলালকে তুলে মিম্বারে দাঁড়াও তবে যদি সকালের মুখ দেখতে পারো আল্লাহ নবী সাহাবারা আবারও ছুটে গেলেন বেলালের বাড়িতে গিয়ে দেখে আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে সারা রাত চোখের পানি ছেড়ে কাঁদছে জামা মোবারক ভিজে গিয়েছে সাহাবারা দেখে অবাক হয়ে গেলেন বেলালের বাড়িতে গিয়ে দরজাতে ঠাক দিচ্ছে বেলাল আল্লাহ নবী তোমাকে স্মরণ করেছে আল্লাহ নবী তোমাকে ডেকেছে বেলাল দু চোখ ভরা অশ্রু নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি স্মরণ করেছেন আমাকে আপনি ডেকেছেন আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে বেলালের বাড়িতে যখন গিয়েছেন নবী কি বলছে দেখেন आदेश करें दयार नबी ओ साहबारा बेलाल के देखे आनो तुमरा गाबर दोबारा आदेश करें दयार नबी ओ साहबारा
সাহাবারা বেলালকে দেখে গানো তোমরা আবার দুবারা যখন বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায় আধার ফেলে সূর্য তখন মুচকি হাসি দেয় একটু জোরে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিম্বারে দাঁড়িয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন আজান দিয়েছে ওই সূর্য তখন উঠে মুচকি হাসি দিয়ে আল্লাহ নবীকে দেখা দিয়েছে কত পাহাড় ছিল আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল আল্লাহকে কত মহব্বত করতো নবীকে কত মহব্বত করতো আরে সেই সাহাবার নামে কবি কি লিখছে দেখেন আদেশ করে দয়ার নবী ও সাহাবারা বেলালকে দেখে গানো তোমরা আবার দুবারা আদেশ করে দয়ার নবী ও সাহাবারা বেলালকে দেখে গানো তোমরা আবার দুবারা যখন বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায় আধার ফেলে সূর্য তখন মুচকি হাসি দেয় তাই বলে ওমর তাই বলে ওমর শোনো আজানের এমন শান তাই বলে ওমর শোনো আজানের এমন শান যে আজান তোমার গানের প্রভুর প্রতি প্রেমের টান যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান ভেসে আসে মিনার হতে মধুর বাজান যে আজান মুগ্ধ হচ্ছিলেন স্বয়ং রহমান ভেসে আসে মিনার হতে মধুর বাজান যে আজান মুগ্ধ হচ্ছিলেন স্বয়ং রহমান যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান যে গাজানে না গাইলে পাখি গাইতো না গান যে গাজানে না গাইলে পাখি গাইতো না গান ভেসে আসে মিনার হতে মধুর বাসায় যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান তো শুনলেন বাকার মোর উসমান নবীর প্রেমে জীবন দিলেন কুরবান তাই তো নবীর পাশে গেছে হইয়া দিওয়ানা তাই তো নবীর পাশে গেছে হইয়া দিওয়ানা মোহাব্বত 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 আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা অনেক দূরে তাহা বাড়ি অনেক দূরে তাহা বাড়ি আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা অনেক দূরে তাহা বাড়ি সোনার মদিনা অনেক দূরে তাহা বাড়ি সোনার মদিনা নবীর প্রেমে হযরত আলী জিহাদে গেলেন চলে নবীর প্রেমে হযরত আলী জিহাদে গেলেন চলে শের খোদা আসাদুল্লাহ করলো ঘোষণা তো মুহাম্মদ বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এত মহব্বত করতেন আল্লাহ নবীকে এত ভালোবাসতেন যখন যুদ্ধের ঘোষণা করতেন আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেন সাহাবারা আজকের উহুদের ময়দানে তাইফের ময়দানে যুদ্ধ আছে চলো কিন্তু শেরে খোদা আলী সবথেকে আগে তৈয়ার হয়ে যেত আল্লাহ নবীর জন্য সবথেকে আগে নবীর জন্য জীবনকে কুরবান দেওয়ার জন্য আগে চলে যেত নবী পাক ওই জন্য আল্লাহ নবীর সাহাবা হযরত আলীকে শেরে খোদা বলেছিল শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কবি লিখছে নবীর প্রেমে হযরত আলী জিহাদে গেলেন চলে নবীর প্রেমে হযরত আলী জিহাদে গেলেন চলে শেরে খোদা আসাদুল্লাহ করলো ঘোষণা শের খোদা আসাদুল্লাহ করলো ঘোষণা মোহাব্বত আমি জাগার প্রেমে পড়ে হলাম দিওয়ানা আমি জাগার প্রেমে পড়ে হলাম দিওয়ানা অনেক দূরে তাহা বাড়ি
কজন আওয়াজ দিচ্ছ হাত তুলে দেখি কজন আওয়াজ দিচ্ছ এই কজনই আজ বাচ্চা তোমরা হাত তুলো না দেখি যারা যারা গজল বলুনি আজকের আমি এসেছি তোমাদের মা এখানে বসে আছে দেখছে আজকের যারা যারা গজল না বললে বাড়িতে গেলে কিন্তু ঝাঁটা নিয়ে মারবে এই ছেলেটা গজল বলছিল আহারে ক্যামেরাতে বন্দি হয়েছে তুই গজল বলছিস কেন ঝাঁটা নিয়ে মারবে তুই জোরে বলবে আমি জাগায় প্রেমে পড়ে হলাম দিওয়ানা আমি জাগায় প্রেমে পড়ে হলাম দিওয়ানা অনেকে দৌড়ে তাহা বাড়ি हाँ वन के दौड़े ताहा बाड़ी मोहब्बत अम्मी जंगल पे में पौड़े हुल्लम दीवाना अम्मी जंगल पे में पौड़े हुल्लम दीवाना उनके दौड़े ताहा बाड़ी सुनर मदीना उनके दौड़े ताहा बाड़ी हाँ वन के दौड़े ताहा बाड़ी हाँ वन के दौड़े ताहा बाड़ी मोहब्बत अम्मी जंगल पे में पौड़े हुल्लम दीवाना अम्मी जंगल पे में पौड़े हुल्लम दीवाना उनके दौड़े ताहा बाड़ी सुनर मदीना उनके दौड़े ताहा बाड़ी सुनर मदीना তো শুনলে এবারে আপনাদের সম্মুখে একটি রে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না স্বার্থ ছাড়া এই দুনিয়ায় স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না স্বার্থ ছাড়া এই দুনিয়ায় স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই পৃথিবীতে এমন কোনো পরিবার নাই একটা সন্তানকে ভালোবাসে বিনা স্বার্থে এমন একটা মানুষ নাই যে তাকে ভালোবাসে বিনা স্বার্থে আমাকে ভালোবাসে আমি গজল ভালো গাই আমাকে ভালোবাসে তোমাকে বেশি ভালোবাসে তোমার বেশি পয়সা আছে তোমাকে বেশি ভালোবাসে তোমার সুন্দর একটা বাড়িতে পরিবার আছে তোমাকে ওই জন্য ভালোবাসে এমন কোনো মানুষ নাই বিনা স্বার্থে তাকে ভালোবাসে কিন্তু আম্মা জান যে জনম দুঃখিনী মা ছোট থেকে বড় করে সে আম্মা জানের কোনো স্বার্থ থাকে না কোনো একটা স্বার্থ নেই যে আম্মা জান সেই কারণে তোমাকে ভালোবাসে আম্মা জান কত মহব্বত করে বিনা স্বার্থে তাই কবি কি লিখে দেখেন বিনা স্বার্থে ভালোবাসা আজ সর্বদা চায় রে মনে সুখে দুঃখে মুসিবতে আঁকলে রাখে মা সর্বক্ষণে বিনা স্বার্থে ভালোবাসা আজ সর্বদা চায় রে মনে সুখে দুঃখে মুসিবতে আঁকলে রাখে মা প্রতিক্ষণে সেই মায়েরই অবদান সেই মায়েরই অবদান ভোলা তো কবু যাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না স্বার্থ ছাড়া এই দুনিয়ায় স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না ছোটবেলায় যখন আমরা আম্মা জানের কাছে থাকতাম আম্মা জানের রক্ত যখন চুষে খেতাম আমরা যখন সন্ধ্যা হয়ে যেত আমরা অনেকেই ঘুমাতাম না অনেক ডিস্টার্ব করতাম মাকে আম্মা জানকে ঘুমাতে দিতাম না ওই আম্মা জান কিন্তু ওই সন্তানকে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসতো না ওই আম্মা জান ওই সন্তানকে নিয়ে কিন্তু বাইরে রেখে দিয়ে আসতো না আম্মা জান আরও কাছে টেনে ওই সন্তানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে সেই আম্মা জান কত না ভালোবাসে রাত্রেবেলা আমাকে আপনাকে
ভালোবাসার জন্য, ঘুম পাড়ানোর জন্য আম্মাজান আমার আপনার জন্য সারা রাত জেগে থাকে। আম্মাজান মনে একটুও কষ্ট নেয় না, মনে একটুও দুঃখ নেয় না। সেই আম্মাজান, আহারে আম্মাজান, সেই আম্মাজানকে অনেকে আমরা ভালোবাসতে পারি না, আম্মাজানকে অনেকেই কদর দিতে পারে না। কবি কি লিখছে দেখেন, হাজার দুঃখ যত ওনাতে হয় না ক্লান্ত কোন রাতে, নিশিরাতে যখন ঘুম আসে না বসে থাকে মা পাহারাতে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের সহিত বলি না সুবহানাল্লাহ। আহারে আম্মাজান, ওই আম্মাজান কত না কষ্ট করে ক্লান্ত না হয়ে আম্মাজান আমার আপনার জন্য মহব্বতে আম্মাজান পাশে বসে থেকে ঘুমিয়ে পড়ানোর চেষ্টা করত। কবি কি লিখছে দেখেন, হাজার দুঃখ যত ওনাতে হয় না ক্লান্ত কোন রাতে, নিশিরাতে যখন ঘুম আসে না বসে থাকে মা পাহারাতে। আল্লাহ পাকের মহা উপহার, আল্লাহ পাকের মহা উপহার, হয় না কোনো তুলনা। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শর্ত ছাড়া এই দুনিয়ায়, শর্ত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শর্ত ছাড়া এই দুনিয়ায়, শর্ত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। তো শুনলেন না তখন যে আগাছানের মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান, ভেসে আসে মিনার হতে মধুর আওয়াজ। যে আগাছানের মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান, যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান। যে আজান না হাকিলে পাখি গাইত না গান, যে আজান না হাকিলে পাখি গাইত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠে তাহার লাগে না ভালো আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা নতুন সুরে আর এক মুয়াজ্জিন, রাখবো মোরা নতুন সুরে আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এবার নতুন মুয়াজ্জিন ঠিক করা হলো, নতুন একখানা মুয়াজ্জিন ঠিক করা হলো, যার কণ্ঠে বহুত সুর, যার কণ্ঠে এতটা সুর মানুষ শুনলে পাগল হয়ে যাবে। সেই মুয়াজ্জিনকে সাহাবারা মিলে ঠিক করলো। সাহাবারা বললো, এই মুয়াজ্জিন চলে যাও, ফজরের সময় হয়ে গেল। মুয়াজ্জিনকে বললো, এই মুয়াজ্জিন চলে যাও, ফজরে আজান দিতে যাও। মুয়াজ্জিন আজান দিতে চলে গেল। একবার আজান দিল, সকাল হয় না। সাহাবার অবাক হয়ে গেল, কি ব্যাপার, একবার আজান দিলে সকাল হয় না, দ্বিতীয়বার আবার আজান দিল সকাল হয় না, তৃতীয়বার আজান দিয়েছে তবুও সকাল হয় না। আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। কি মারামারি হচ্ছে নাকি? এটা মারামারি হচ্ছে।